আপু আপনি না লক্ষ্মীবাজার আমার 3 কিলোমিটার ঘুরে আইতা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই চলেন 150 টাকা দিবেন 150 টাকা দিন 80 টাকা হ্যাঁ এটা কোনো কথা বললেন 100 টাকা দিন আসেন 100 টাকা দিন একটা যাত্রী পাইছিলাম উপর থেকে দেখি এখানেই আছে নাকি ফোন দিয়ে দেখি আছে কিনা জি ভাইয়া কোথায় আছেন হ্যাঁ ভাই কোথায় এই যে রাস্তার সামনে তো ভাই আমি রাস্তার সামনে আছি ভাইয়া আমি তো চেন্নাইগুলির মাথায় আছি রাস্তা আমার সামনে বিসমুল্লাহির রহমানির রহিম ফার্স্ট অফ বাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে আরেকটা নতুন শেয়ারের ভিডিও নিয়ে চলে আসছি আমি আপনাদের মাঝে সো এখন সময় হলো আপনার প্রায় 1টার কাছাকাছি আগাম দিয়ে দিচ্ছে তো বাসায় বসে একটা উবার অ্যাপ অন করি দেন উবার একটা কল পাই তো যাত্রী যাবে হচ্ছে মতিঝিল তো উবার অ্যাপে আমার ভাড়া আছে 136 টাকা সামথিং ভাড়াটা একটু কম তারপরে কিছু করার নাই আমার বাসা থেকে আপনার সেই দুরাইন স্ট্যান্ডে যেতে প্রায় 3 কিলোমিটার রাস্তা এই পোস্তকনাথ ব্রিজ সহ তো ওইখান থেকে যেহেতু 3 কিলোমিটার রাস্তা আমার পুরো খালুচারা নিতে হয় তো সেই হিসাব করলে লাভ আছে আবার আমি এখন নিহত দিকে যাচ্ছি আর এখান থেকে আমার দূরত্ব হলে 8 কিলোমিটার সো 136 টাকার বিনিময় চলেন যাওয়া যাক তো তুই আজকে আমার প্রথম রাইড দেখি আজকে কত টাকা ইনকাম করে আপনাদের দেখাইতে পারে আমার বেড়ে বেড়ে তো আমার টার্গেট থাকে 1,000 টাকা বাকি উপরে যা হয় চলেন যাওয়া যাক তো যাত্রীকে নামাই দিছি বাট আমি আপনাদের দেখাইতে পারলাম না ভিডিওটা কারণ একটু ঝামেলা হয়ে গেছিলো মাঝখানে আমার কীরকম ঝামেলা সেটা হলো যে আপনার গাড়িতে ইত্তেফাকের মোড় আসার মধ্যেই আমার গাড়িটা হঠাৎ করে ব্যান্ড হয়ে যায় তো আমি ভাবলাম যে কি তেল নাই পরে কোনো তেল চেক করে দেখেছি গাড়িতে তেল আছে যথেষ্ট বাট অন্য সমস্যা পরে আমি বুঝতে পারছি যে আমার প্লাকে হয়তো একটু মানে সমস্যা হচ্ছে কারেন্ট লাইনটা পাইতেছিল না তো এই কারণে ওই সামনে একটা গ্যাস পেয়ে গেছি আল্লাহ রহমতে দেন ওইখান থেকে আপনার একটু প্লাগটা একটু মুছে নিচ্ছি তো আর কি দেন এখন গাড়ি চলতেছে বাট ওই ক্ষেত্রে আমি ভাড়া পাই 130 টাকা এখন নেক্সট ডেট দেখে কোথায় আসে ইত্তেফাকে মেরে সেটাকে দাঁড়াবে দেখি কোথায় পাই আর বাইরে কিন্তু প্রচন্ড রোদ ভাই এই যে জ্যাম রোডেতে কষ্ট হইতেছে মানে বেলার বাইরে চলেন যাওয়া যাক তো ওই দেখেন যাত্রী আরেকটা পেয়ে গেছি অলরেডি ফোন দিয়ে দিচ্ছে আমাকে তো দেখি যাত্রী কোথায় যাবে আসসালামু আলাইকুম ভাই জি ভাইয়া আমি তো আছি মতিঝিল সামনে ডাক্তার ভাইয়া ও আচ্ছা ঠিক আছে আপনি এই পারেন ওই পারে ভাইয়া ও তাহলে একটু কষ্ট করে যদি ওই পারে আসতে পারতেন মানে ওই যে এটা বলতে আপনার মতিঝিল যেদিকে যাবো মাতল যাবো মাতল যাবেন আপনি হ্যাঁ ওই যে জনতা ব্যাংক আছে না 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 বলতেছি এই লাইন থেকে আপনি জনতা ব্যাংকের সামনে আসেন বা মতিঝিল চত্বরের সামনে আসতে ভালো হয় আপনার এখান থেকে চলে যেতে পারবো ব্রিজ উঠতে পারবো আর কি হ্যাঁ 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 আমি ওখানে আসতেছি আপনি ওখানে আসেন তাহলে আপনাকে নিয়ে চলে যেতে পারবো ঠিক আছে ঠিক আছে আসেন যাত্রী আছে আপনার একটু মেট্রো রেলের সামনে তো এখান থেকে আমি একটু জনতা ব্যাংকের সামনে আসতে বলছি বা আমার সুবিধা হবে তাহলে যাত্রীকে সেই দূরত্বে ঘুরে নিয়ে আসতে হবে তো চলেন যাওয়া যাক আজকে টিপ দেওয়া লাগবে টিপ দেওয়া ছাড়া কোনো উপায় নাই বিকজ
টাকা দরকার আছে, দরকার মানে খুবই দরকার। তো আজকে যাত্রী আগে পিক আপ করি, তারপর কথা বলি আপনাদের সাথে। Allegedly. Certified when they are being thought. না ভাই, আর একটু জানতে ভাই আপনাদের আমার বলতেন ভাই, আমি জানি না আপনার কোমরে ব্যথা ভাই। তো যাত্রীকে পিক আপ করলাম, দেন এখন যাচ্ছি তার লোকেশনের উদ্দেশ্যে। তার লোকেশন হলো আপনার মাতোয়াইল শামসুল হক কলেজ। এদিকে আমার খুবই কম যাওয়া হয়, কারণ আমি যাত্রাবাড়ির পর ঢুকি না, আমার লাক ফেভার করে না ওদিকে, কেমন জানি মানে ওদিকে আমার খুবই কম যাওয়া হয়। আগেই যেতাম, প্রায় আগে যাইতাম, কিন্তু আপনার এই 1.5 থেকে 2 বছরের কাছাকাছি হয়ে গেছে, আর আমার ওইদিকে নিতে পারে না। তো আজকে মানে কি মনে করে আমি যাইতে নিজেও জানি না। তো যাই, সমস্যা নেই, আজকে মানে রানিংয়ে থাকবে আর কি, এক কথা। কি যে তোমার একটা অবস্থা, একটু না আগে ঘুরাইতে না দেয় যাইতে। যাই হোক, আজকে রানিংয়ে থাকবো, তো ওর উদ্দেশ্যে আর কি এদিকে ট্রিপ নেওয়া। আর তার মধ্যে একটা কথা হলো, আজকে হলো 3 তারিখ। এখান থেকে তেল ভরলাম মূলত দিন পাম্প থেকে। তো আমাকে বললো, আমি দেখি যে মিটারে লেখা আছে আপনার 131 টাকা। আমি জানতাম 128 টাকা 50 পয়সা লিটার। এখন আবার দেখি যে 2.5 টাকা মানে 3 টাকার মতো বেড়ে গেছে, 131 টাকা লিটার হয়েছে। কি যে একটা পরিস্থিতিতে বর্তমান বাংলাদেশে আসছে, লিটারের দাম কখন বাড়ে কখন কমে জানি না। তো আরো একটা মাত্র দেখলাম, আরো কয়টা খোঁজ খবর নিতে হবে লিটার কি আসলেই বাড়ছে কিনা। মনে হয়তো বাড়ছে, মানে তোর বাড়ায় নেই, তেলের দাম শুধু বাড়তেই আসছে। 10 টাকা বাইরে 5 টাকা কমায়, এই হলো অবস্থা। তারপরে আমাদের চলতে হইতেছে। তো চলেন যাওয়া যাক। আর এখান থেকে রাস্তা দেখাচ্ছে আপনার 8.5 কিলোমিটারের মতো, ভাড়া আসছে ওবারে 131 টাকা। কিন্তু আমার লাভ নাই, আমি ওবার থেকে পাবো দেন হলে তো 30 টাকা 50 টাকা এরকম আমি ব্যালেন্স পাবো। একটু আগে এক যাত্রীকে আমি নামাই দিলাম, যেটা প্রথম টিপ ছিল আমার, সে যাত্রীর ব্যালেন্স দেখাইছে মাত্র 31 টাকা। দেখবেন 136 টাকা টিপ করে আমার দেখাইছে 131 টাকা। তো সেম ভাড়া এটাও। তো ওই কারণে বলতেছি যে এটা আমাকে 100 শুধু শুধু 30 টাকা 36 টাকা এরকম একটা ব্যালেন্স দেখাবে যাওয়ার পরে। তো যাত্রীকে বলে নিচ্ছি যে ভাই দেখেন কত টাকা ভাড়া আসছে, নাহলে তো প্রবলেম আসছে ভাই। তো চলেন যাওয়া যাক। একটু ভাইয়া ভালো হয়েছে তো ভাই, ভালো মানে আছে তো বাসায় ভাই, আছে তো। যাত্রী হলে নাকি গরম লাগে, এই জন্য পরে না। আছে ভাই, সবই জান, আপনি যেভাবে যান, আপনি যান এটা, আর একজন চাই ওইটা। এটা লস হয়ে গেল বারোটা। একটা কল আসছে, দেখি এটা কোথায় যাবে। আর ঘুরে আসছি না, আপনার 2 কিলো চালান পড়ছে বেশি। জি, আপনি কোথায় আছেন? উবার থেকে পড়ছিলাম, উবার উবার। হ্যালো, জি উবার থেকে বলছিলাম। ও আচ্ছা, যাবেন কোথায় আপু? এই বুঝি নাই। ও আচ্ছা, ঠিক আছে আপু, আপনি ক্যাশে পেমেন্ট করবেন তাই না? ক্যাশে পেমেন্ট করবেন তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার লোকেশনে থাকেন, আমি আসতেছি। এই যে সামনে আসছি, মাত্র আপনার থেকে মনে হয় 5 মিনিট দূরে আসছি, 2-3 মিনিট দূরে আসছি। ঠিক আছে, ঠিক আছে। জি ঠিক আছে, আপনি থাকেন ওখানে, আপনার লোকেশনে থাকেন, আসতেছি। কি ভাই জি না 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 ভাই, প্রিমিশন না আমার, এটাই আমি জানি দেখা, আমার ইউটিউব চ্যানেলের নাম রাইট রাইট শেয়ার ভিডিও বানাই। জি 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 জি। আমার স্টুডিও বলতে কিরকম, আমার বাসায় নিজের স্টুডিও করা আছে, মানে নিজস্ব পাঁচতলা সবকিছু করা। ইয়া এখানে কোন পরে স্ট্যান্ডটা কোন দিকে? এদিক দিয়া? আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ ভাই। এটাই করি, ওটা শুরু করবো আস্তে আস্তে। এখন আপাতত রাইট সাইডে মানে চালু করতেছি, দয়া করেন ভাই। অবশ্যই তোলেন।
আরেকটা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই। মামা কোনাপাড়া স্ট্যান্ডটা কোন দিকে? তো ওদের থেকে নামানোর পরে একটা কল পাইছি ওবারেই। তো যাত্রী যাবে হচ্ছে আপনার শাঁখারি বাজার, পুরান ঢাকা, ওই লক্ষ্মী বাজারের একটু আগে। তো ওনাকে আমার নেওয়াই লাগবে, যে যে কোনো মূল্য হয়। যা বিসমিল্লাহ পাইছি। আপনি আপনি না লক্ষ্মী বাজার আমার 3 কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে, আমি আসতে পারতাম, এখানে এসে বলছিলাম একটু বাইরে দিতে পারবো। জি বসেন। আপনি শাঁখারি বাজার, ওই যে লক্ষ্মী বাজার শাঁখারি বাজার ক্যাশে পেমেন্ট করবেন তাই না? তো যাই হোক, অবশেষে যাত্রীকে পিক আপ করতে পারছি। দেন যাত্রীকে তা গন্তব্যের উদ্দেশ্যে নিয়ে রওনা হতে পারছি। তো এখান থেকে রাস্তা দেখাইতে আছে আমার 6.5 কিলোমিটার রাস্তা, 19 মিনিট লাগবে যেতে। রাস্তা প্রচন্ড ফাটা দেখতেছি। আর আমি এখন ড্যামরা রোডে আছি আর কি, কোনাপাড়া স্ট্যান্ড থেকে ওনাকে পিক করছি। বাট ওনাকে পিক আপ করাতে আমার অনেক কষ্ট হয়েছে, সেই ভিডিওটা আপনারা দেখাইতে পারিনি, কারণ তখন আপনি একটু প্রেশানের ভিতরে আসছিলাম। সো মানে এইখানে অনেক রাস্তা আছে আমি নিজে চিনি না, ভিতর দিয়ে কোনাকার এই রাস্তার বন্ধু এক নাই। তো এখান থেকে তাও ম্যাপ দেখে আসছিলাম, দেখি পরে রাস্তা এখান থেকে আপনার কি বলে এই আটটায় রাখছে। তো আবার ঘুরে আসতে হয়েছে, সবকিছু মিলে একটা অনেক প্রেশান হয়েছে। যাই হোক, এই 6-7 কিলোমিটার রাস্তা আমাকে ভাড়া দেখাইছে 258 টাকা। এখন আমি কি আদৌ এটা পাবো? আমার তো মনে হয় না। ওই প্রেশানের জন্য আর কি ওবারে একটা নিলাম এত কষ্ট করে। আর আরেকটা উদ্দেশ্য ছিল যে আমার এই রোড থেকে বেরোতে হবে। সুতরাং যাওয়া যাক, যাওয়ার পরে আপনাদের দেখাই কত টাকা পাইলাম, কত টাকা দিল। ভাড়া আসার কথা এখানে 100, নিজের হিসাব করে বলি 120 টাকা উবার অ্যাপসে। এখন যাওয়ার পর দেখি, কিন্তু আমাকে দেখাইছে 258 টাকা। আমি কিন্তু আপনাদের অ্যাপস ভিডিওতে দেখাইছি কত টাকা ভাড়া আসছে। এখন আমাদের কাছে 58 টাকা দেখাইছিল, ওই যে আমি ওখানে প্রেস করছি এই কারণে দেখাইছে, মানে ওখানে আমি আর অফ করে দিচ্ছি বহুত আগে। তারপর 40 টাকা দেবো। হ্যাঁ দাঁড়ান আমি দিতেছি আমি ধরুন 200 টাকা নিন, ঠিক আছে? মানে 5 টাকা বেশি না, 6 টাকা বেশি রাখলাম। বলে দেবো হেলমেটটা একটু। তো 500 টাকা একটা নোট পাইলাম, প্রথম মানি ব্যাগ আজকে ঢুকিয়ে দিতে পারলাম। 260 টাকা দেখাইছে, রাখলাম। 58 টাকা দেখাইছিল আমাকে, ঠিক আছে ধন্যবাদ। তো এখান থেকে আমার ব্যাক করে বেরোনোটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। আগে এখান থেকে বেরোবো, জিরাবো, রেস্ট নিব, তারপরে টিপ দিব। আর কোনো টিপ দিব না এখন। তো এখন সময় হলো আপনার 3:45। লক্ষ্মীবাজার থেকে একটা যাত্রী পাই, সে যাত্রী যাবে হচ্ছে আপনার গাবতলী বাস টার্মিনাল। তো ওনার সাথে ভাড়া চুক্তি হয় আমার 270 টাকা। এখন তাকে নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি। আর এখান থেকে গাবতলী দেখাইতেছে আমার 13 কিলোমিটার। তো 15 কিলোমিটারের কাছাকাছি রাস্তা হবে, 14-15 কিলো রাস্তা হবে আমার আইডিয়া। তো চলেন যাওয়া যাক, ব্যাপার না। অ্যাপসে টিপ মারি, তার থেকে তো অ্যাপসে ভাড়া আসলে এরকমই, এর থেকে কম আসতো, ঠিক আছে? তো এখন পর্যন্ত আমার ইনকাম কিন্তু 520 টাকা হয়ে গেছে। প্রথম টিপ দিচ্ছি 130 টাকা, দ্বিতীয় টিপ দিচ্ছি আবার 130 টাকা, আর তৃতীয় টিপ দিলাম 260 টাকা। তো আপনার 520 টাকা। আর এই টিপ হইলো আপনার 270 টাকা। তাহলে কত হইলো? তাহলে আমার মোট 790 টাকা হবে যদি আমি এই টিপটা কমপ্লিট করতে পারি। এটা আমার চতুর্থ টিপ আজকে। তো চলেন, 1000 টাকা হইতে আর বেশি তো বাকি নেই। আর সম্ভবত 210 টাকা লাগে। তো যদি আমি গাবতলী থেকে এদিকে আবার ব্যাক করতে পারি, তাহলে 200 টাকা হইতে ভাড়া পাবো, 250 টাকা 200 টাকা হইতে ভাড়া পাবো। তাহলে আমার 1000 টাকা কমপ্লিট। তো গাবতলী থেকে যদি আবার অন্য অন্য জায়গায় আমি ঘুরি, তাহলে তবে আরো হবে, দেখি কত হয়। তবে আমার টার্গেট 1000 টাকা। চলেন যাওয়া যাক। চলবো নাকি? সবই চলে। 14 কিলোমিটার রাস্তা, যা বলছিলাম তাই। বুঝি না, চার্জ কোনখানে যায়? তো কোনখানে উপরে যায়? বিচারে আবি ওই কষ্ট দিতে হইব। আচ্ছা ঠিক আছে ভাই, খুশি। আল্লাহ হাফেজ ভাই। তো যাত্রীকে নামানো শেষ, এখন গাবতলী মোড়ে যাই একটু রেস্ট নিই, দেন তারপরে টিপ দেখবো আবার। তো আমার এখন পর্যন্ত ইনকাম কিন্তু হয়ে গেল কত, 790 টাকা। চলেন পরের টিপ দেখা হবে। লাস্ট টিপ মেবি আমি প্রায় ঘন্টা দেড়েক আগে দিছিলাম। তো এখনো আমি আপনার সেই গাবতলী আছি। তো এর মাঝখানে একটু খাওয়া দাওয়া করছিলাম, দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম। এতটুকু সময় আর কি আমার নিজের জন্য ব্যয় হয়েছে। আর ওই পর্যন্ত আপনার এখানে বসে আছি, কোনো ট্রিপ পাইনি এখন পর্যন্ত। এখন সময় হলো আপনার
5:54। এবার অ্যাপস অন আছে, বাট কল পাই নাই, কন্ট্যাক্টও পাই নাই, আর অ্যাপসেও নাই। চলেন 150 টাকা দিবেন, 150 টাকা দেন। হ্যাঁ, এটা কোনো কথা বলে না। 100 টাকা দেন। আসেন, 100 টাকা দিন। উনি কত কইছে? 100 টাকা বলছে। তা 10 টাকা কম দিন, জানো তো 10 টাকা কমাইছে। ভাই 80 টাকা হয় না ভাই, 100 টাকা ভাড়া আছে। আপনি শুধু ওনার জন্য আমরা নিতাম না। ভাই ওই ইমার্জেন্সি লেগে ভাই 10 টাকা 5 টাকা দিব ঠিক ভাই। তো একটা যাত্রী নিলাম কোনটাকে, এটাতে যাবে হচ্ছে আপনার ওই শিশু মেলার সামনে। ওনার সাথে ভাড়া হয় আমার 90 টাকা, উনি বলে 80 টাকা। সেটা বড় কথা না, আমার হইলো আজকে রিয়াটা ঘুরেইতে হবে এখান দিয়া। আর যতটুকু আগাম যায় তো ওপরে তো এমএলএ খালিই যেতাম আমি, ঠিক আছে? এই কারণে নিলাম যে শুধু আগামে একা হবে না, মানে একটা যাত্রী যদি নিয়ে কিছু টাকা আসে তাহলে ভালো না, সেই হিসেবে একটু আগাইলাম। তো ওনার থেকে 80 টাকা নিলাম। এর মধ্যে একটা দেখি উবার অ্যাপস অন করি, কল পাই কিনা। সামনে নির্বাচন অফিসের সামনে যাই, দেখছি ওদিকে কল পাওয়ার কথা, কল না হলে কন্টাক্টও হয় ওদিকে। চলেন যাওয়া যাক। এখন সময় হলো 6:51। উবার একটা কল পাই, অ্যাপে দেখাইতেছে আমার থেকে 500 মিটার দূরে আছে। তো এখন ওনাকে পিক আপ করতে যাচ্ছি। অনেক ভাইরা আছে যারা বলতেছেন যে রাস্তাঘাট চিনেন না, ঢাকা শহরে কিভাবে গাড়ি চালাবেন, তাদের জন্য এই গুগল ম্যাপ আছে। এই ম্যাপ দিয়ে মনে করেন লোকেশন খুঁজে বের করতে পারবেন খুব সহজেই। তো চলেন যাত্রীকে পিক আপ করি, তারপর কথা বলি। তো আলহামদুলিল্লাহ যাত্রীকে পিক আপ করা শেষ। এখন যাত্রীর লোকেশন হলো আপনার মিরপুর 1 নম্বর। তো তাকে নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে 5 কিলোমিটার রাস্তা দেখাইছে, আর উবার অ্যাপে 106 টাকা মতো ভাড়া আসছে। তো চলেন যাওয়া যাক। 100 টাকা 6 টাকা দেখাইছে না, 90 টাকা দেখাইছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো এই যাত্রীকে ড্রপ করার মধ্য দিয়ে এখন পর্যন্ত আমার ইনকাম হলো কত টাকা? 970 টাকা। তাহলে আর 30 টাকা বাকি। এখন সময় হলো 7:15। টোলার বাগের অপোজিটে আছে মিরপুর 1 নম্বর, বামে টেকনিক্যাল। এখান থেকে দেখি কিছু হয় কিনা। তো এখানে আসলাম টোলার বাগে। দেন এখান থেকে উবার আরেকটা কল পাই। সে যাত্রী আছে আপনার ওই আমার থেকে 1.5 কিলোমিটার দূরে। তো ওনাকে এখন পিক করতে যাচ্ছি। উনি দেখে আগে ওনাকে পিক করি, তারপর বাকি কথা বলি। আয় রে জীবন, আয় রে ঝামেলা রে। এই যাত্রী প্যারা নিয়ে এখানে আসলাম। তোলার বাদ 2 নম্বর গেট, ভিতরে যান। এখন আমার ফোন দিয়ে বলে ভাই যে যাবে সে হচ্ছে আপনি যেখান থেকে আসছেন সেইখানেই চলে গেছে, আপনি একটু কষ্ট করে আবার ওইখানে দেন। এমনি ঘুরাইতে এমনি ঘুরতেছি ভাই, ঠিক আছে? রাইট সেভার এত সোজা মনে করেন না। এতক্ষণ যে কষ্টটা করছে এটা তো আপনাদের দেখাই নেই এই ঝামেলার ভিতরে। আপু আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ছিলাম এই মেয়েটা করতে করতে এই পর্যন্ত। আপনি একটু বের দিতে হবে, এটা মনে হয় খুলে যেতে পারে। তো চলেন যাওয়া যাক। যাত্রীকে পিক আপ করলাম, দেখলেনি তো। এখান থেকে দেখাইতেছে 35 মিনিট লাগবে, 7 কিলোমিটার রাস্তা। 130 টাকার মতো ভাড়া আসছিল। যাত্রীর 11 টাকার মতো 12 টাকার মতো চার্জ আছে। তারপরে আমাকে আগেই বলছিল ভাই 150 টাকা মতো দিব, আপনি আসেন। দেখি নামার পরে কত টাকা বিল পে করে। চলেন আপনাদের দেখাবো। 10 টাকা চার্জ বাড়ছিল আপু, ওয়েটিং চার্জ বাড়ছিল 10 টাকা। 150 টাকা অলরেডি আসছে এখানে। ভাইয়া বলছিল 10 টাকা বাড়াই দিবে। কত বলছেন? থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। যাই হোক, যাত্রীর থেকে আমি 180 টাকা পাই এখন পর্যন্ত। তাহলে আমার ইনকাম হলো কত টাকা? 970 টাকা ছিল। এখন দেখি তো কত টাকা হলো। 970 এর সাথে যদি আমি 180 যোগ করি তাহলে আমার হয়ে যায় হলো আপনার 1150। তো এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে 1150। তো আমি গাড়ি চালাইছি মনে হয় আপনার অলমোস্ট 60 কিলোর মতো। এখনো আমি আসছি 14 নম্বর ভাসানটেক। তো বাসার দিকে যাব, দেখি আজকে বাসায় যাবে পরে। আজকে খাওয়া দাওয়া করতে এখনো তো টায়ার লাগতেছে না। তো দেখি অন্য কোথাও টিপ হইলে এখানেই যাবো। তো ওয়েট করতে 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 একদম মিরপুর 14 নম্বর আসছি। দেন এখানে প্রায় অনেকক্ষণ বসার পরে দেন একটা উবার অ্যাপসে কল পাই। সেই যাত্রী আছে আপনার এই ক্যান্টনমেন্টের গেটে আর কি, রজনীগন্ধা টাওয়ারের সামনে, মিরপুর 14 নম্বর। তো ওনাকে এখন পিক করতে যাচ্ছি। আর এখন সময় হলো আপনার 9:42। তো চলেন যাওয়া যাক, ওনাকে পিক করি। ভাই আসলে একটু পড়া দিস, আগাই দিলে ছিঁড়া ফেলাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 9:44 বাজে। এখন ওনাকে নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হইতেছি। উনি যাবে হচ্ছে আপনার বুয়েট, ঢাকা মেডিকেলের ওই দিকে। চলেন যাওয়া যাক। আর অ্যাপসে সম্ভবত ভাড়া দেখাইছে 150 টাকা প্লাস। জানি না যাওয়ার পরে কত টাকা দেয় সেটা বলতে পারবো। তো এখন আমারও যেহেতু বাসার দিকে যাওয়া লাগবে, সেটা চলেন যাওয়া যাক। আর এই মুহূর্তে এই জায়গায় শুনছি অনেক জ্যাম, একদম বিজয় সরণি পার হয়ে গেছে ক্যান্টনমেন্টের সামনে থেকে। আল্লাহ জানে কি হয়, কতক্ষণ লাগে এই টিপটা দিতে। ঠিক আছে ভাই, 15 টাকা দিলেন, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। তো যাত্রীকে বিদায় করে দিলেন। তো এখন আমি বাসার উদ্দেশ্যে যাবো, চলেন যাওয়া যাক। তো এই টিপটি শেষ করার মধ্য দিয়ে আজকে রাইড শেয়ারের দিনটি আমি শেষ করতেছি। তো এখন পর্যন্ত আমি ইনকাম করছি আপনার 1285 টাকা। আর আজকের মোট বাইরে ছিলাম আমি 9.5 ঘন্টার মতো। আর এখন পর্যন্ত আপনার গাড়ি চালাইছি কত কিলোমিটার? প্রায় 70 কিলোমিটার গাড়ি চালাইছি। তো
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন নতুন নারী শেয়ারের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Bit of that.